রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের সাথে ছেলের একটা ড্রয়িং শেয়ার করতে এসেছি। আমার একদমই ভালো লাগছিল না তোমাদের সাথে কোনো ড্রয়িং শেয়ার করতে পারছিলাম না বলে। ছেলেও গতকাল রাতে বলছিল আমাকে, মা আমার তো কোনো ড্রয়িং তুমি শেয়ার করো না, আমি কি আঁকতে ভালো পারছি না এখন নাকি, নাহলে তুমি আমার ড্রয়িংটা শেয়ার করছো না কেন? তো আমি বললাম যে না না বাবা, তুমি তো সুন্দর আঁকো, তো আঁকো তুমি, তাহলে আমি শেয়ার করছি বন্ধুদের সাথে। তুমি তো একটা একটা করে ফটো তোলো, আঁকো, আঁকাটা এবার পরে ফটো তুলতে আর আমার মনে থাকে না, তো সেই জন্য বলেছিলাম তাহলে একটা সুন্দর দেখে একটা কোনো সিনারি আঁকো। তো বললো যে না মা, অনেক দিন পর তুমি যেহেতু একে আঁকাটা আমার শেয়ার করবে, তো আমি একটা সুন্দর তাহলে ড্রয়িং করি, মাকে আঁকি। তো মা নাকি ভিডিও করবে আর এক মাকে, তো ঠিক আছে বলছে নাকি আমার মতন নাকি পুরো দেখতে। না 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 না, মায়ের আগে কেউ না, মাই সুন্দর দেখতে। তো তারপরে চলে গেলাম ছেলের ড্রয়িংয়ের পর রান্নায়। গতকাল রাতের ভিডিওতে তোমরা দেখেছিলে বর নাকি মাংস রান্না করছিল আর ছেলে ভিডিও করছিল। তো আজকে তাই মাংসটা দেখলাম কিছুটা বাকি ছিল, আর লোটে মাছ এনেছিল। লোটে মাছটাকে কাটলাম, রান্না করলাম, সাথে সাথে তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। আর চাটনি না হলে কি হয় বলো তো, আমের একটু চাটনি করলাম, অল্প করেই করলাম, তো আমের চাটনি করলাম। তারপরে ডাল, মাংসটা তো কালকের ছিল বললাম, তো মাংসটাকে গরম করলো আমার শাশুড়ি, আর লোটে মাছ জমিয়ে তো খাওয়া দাওয়া হবে। তো তোমরা আজকে লাঞ্চে কি করেছো কমেন্টে কিন্তু জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট তো অবশ্যই করো। যারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে আমি অনেক অনেক মন থেকে ভালোবাসা জানাই, আমার প্রচণ্ড ভালো লাগে। কি রে, কি করছিস তুই এটা? হ্যাঁ, জুতো পরেছে, বেল্ট লাগাইনি, খালি পায়ে জুতা পরে, হ্যাঁ বেলুনের সাথে নাশ করছিস কি রে? দেখ সব বার করেছে। জন্মদিনে তাহলে আর কাজে লাগাবো না বেলুন, যা এখনই তাহলে নিয়ে তুই বেলুনের সাথে নাশ কর, আর কাজে লাগাবো না। এই নিয়ে 3টে বেলুন নষ্ট করা হয়ে গেল, এই জন্য আগে থেকে রাখতে নেই কাছে। দেখো বন্ধুরা, ঠাকুর দিয়েছে। আমি আজকে মাছ ঠাছ ঘাটলাম, মাছ লোটে মাছ এনেছিল আজকে, তো লোটে মাছ কাটলাম, তারপরে রান্নাটা করলাম। তো সেই জন্য আমি আর হাত দেখিয়েছি, আমি হাত আর ঘাটাঘাটি করলাম না। ওকে বলেছি একটু তুমি ঠাকুরটা দিয়ে নাও। এই দেখো প্রসাদ দিয়েছে, দেখো কীভাবে কি হয়েছি। ও গপু, এইভাবে একটু সেবা নিও বাবারা, হ্যাঁ এইভাবে একটুখানি সেবা নিয়ে নিও। কাকে আম দিয়েছে, কাকে কলা দেয়নি, কাকে কলা দিয়েছে, কাকে আম দেয়নি, এই কীর্তি করেছে। তো ঘটিটাও তো এক জায়গায় রাখোনি বাবা, ঘটিটাও এক জায়গায় রাখিনি, জায়গা মতো রেখেছে। যত ঘোষ নন্দই ঘোষ হয়, কিন্তু তুমি যত ঘোষ অর্ণব ঘোষ। বলো ও বন্ধুরা, আমার আঁকাটা কেমন হয়েছে বলো? না না, ভালো করে জিজ্ঞেস করো। বলো বন্ধুরা, আমার আঁকাটা কেমন হয়েছে গো? বন্ধুরা আমার আঁকাটা কেমন হয়েছে? ওই যে দাদা ভাইরা দেখবে, যারা লাইভে আসে তারা দেখবে কেমন হয়েছে আমাদের আঁকাটা। ভালো হলে লাইক করবা, না ভালো হলে লিখবা, দে ভালো হয় লাইক করো। ও আচ্ছা, তো তুমি সেটা মেনে নেবে তো? সেটা তো মানবো। তো সেটা তাহলে মেনে নিবি তো? যদি তোমরা যদি বলো যে বাজে হয়েছে, তা তুই মেনে নিবি তো? আমি কখনোই মানবো না। তুই তো বললি কোথায় যে যদি বাজে হয়ে থাকে তাহলে বলে দেবে যে বাজে হয়েছে। তুই আবার বলবি না তো যে না আমারটা ভালো হয়েছে। এই দেখুন, কেন? না 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 না, তুই 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 তোকে তো, তুই ভুল কিছু আঁকলে তোকে তো কিছু বলা যাবে না যে এটাকে শুধরা, ওকে কিছু বলা যাবে না। ও যদি ভুল কিছু এঁকে থাকে ওকে কিছু বলা যাবে না, বলতে হবে হ্যাঁ সুন্দর হয়েছে। লাইক করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আঁকাটাও ভালো লাগলে লাইক করো। চলো তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।